আমি দাঁড়িয়ে আছি ডিজিটাল বাংলাদেশের একটি অ্যানালগ গ্রামে। এই গ্রামটির অবস্থান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে। যদিও গ্রামটির নাম কাগজপত্রে সুষমানগর, তবে তৈলংপাড়া নামেই সবাই চিনেন। অসহায় নিবেদিত এই গ্রামটিতে নেই স্কুল, বিদ্যুৎ, রাস্তা এবং খাওয়ার জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা। অনেকটাই মানবেতর জীবন যাপন করছেন ক্ষুদ্র নিগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়। আমরা তো গরিব মানুষ, আমরা ঘর বাঙ্গার ফোনের ঘর। আমরা খুব কষ্টই চলে, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে না, টাকা পয়সার জন্য সরকারি কোনো সাহায্য পাই না। ডিজিটাল বাংলাদেশের আলো যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখনও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের একটি গ্রাম আটকে আছে অতীতে। কাগজে কলমে নাম সুষমানগর, কিন্তু স্থানীয়দের কাছে পরিচিত তৈলংপাড়া। উপজেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এই গ্রামে পৌঁছাতে নেই কোনো পাকা রাস্তা। বন পেরিয়ে কাদামাটির আঁকাবাঁকা পথ, আর বর্ষা মৌসুমে সেই পথ হয়ে ওঠে প্রায় অচল। মাটির রাস্তা, পাহাড়ের ডেলিভারি রুগীদের আমরা কান্দে করে হসপিটালে নিয়ে যেতে লাগেন। বৃষ্টি যদি রাস্তার বালা নাই, কাদা মাটি আর রাস্তা ভালো নাই। এই গ্রামে বসবাস করেন ক্ষুদ্র নিগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের 27টি পরিবার। তাদের ঘরবাড়ি যেন 50 বছর আগের কোনো গ্রামের ছবি। আমরা একবারে গরিব, এত গরিব আমরা আমার পুরিও পড়াইতাম পারি না। এবছর এসএসসি দেওয়া নিয়ে আসলো, এটাও বন্ধ হয়ে গেছে। এসএসসি দিতে পারছি না এই বছর টাকার জন্য। তার বাবা কাম করে। বাঁশ, মাটি আর ছনের ছাউনি। কেবল সামান্য সচ্চর পরিবারগুলো টিনের ঘরে থাকলেও সেগুলোর অবস্থা নড়ে বড়ে। তাদের মূল জীবিকার উৎস লেবু চাষ, পাশাপাশি আছে কলা আর নাগামরিচ। কিন্তু আধুনিক জীবনের কোনো সুবিধাই তাদের কাছে পৌঁছায়নি। আমরা কুয়ার পানিই খাই, বিভিন্ন রকম রোগ হয় এই পানি খাইয়াই আমরা পাতলা পায়খানা যাই, সর্দি কাশি হয় আর গলা ধরে। আমরা কিন্তু নিরুপায়, এই পানি পান করা লাগে। আমরা আর কি করতে হয়, এই পানি খাওয়া খাওয়া লাগে। আমরা ত্রিপুরী আদিবাসী, দীর্ঘ শতাব্দী বছর ধরে আমরা এখানে বসবাস করে আসছি। আমরা তো ভোট দিয়ে থাকি, আমরা কি সরকার বাংলাদেশের নাগরিক না? এটা কি আমাদের দোষ নাকি? আমরা যে ভোট দিয়েছি, ভোট না দিলে তো তাহলে আমাদের ভালো হতো। বিদ্যুৎ, আমরা বিদ্যুতের জন্য অনেক টাকা খরচ করেছি, ক্ষতিও নিয়ে আসলাম। এখন এলাকার মাননীয় চেয়ারম্যানরা কি করছে না করছে আমরা বলতে পারি না। আবার ক্ষতি ফেরত হয়ে গেল, আমরা অনেক টাকা খরচ করেছি। বিদ্যুৎ নেই, স্কুল নেই, নেই স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা। এমনকি মোবাইল নেটওয়ার্কও অদৃশ্য প্রায় 3 কিলোমিটার এলাকায়। ফলে জরুরি সময়ে বাইরের সঙ্গে যোগাযোগ করাই দুঃসাধ্য হয়ে ওঠে। আমরা তো এখানে অনেক কিছুর এই সুযোগ সুবিধা পাই না। এখানে কোনো রাস্তাঘাটের সুযোগ সুবিধা নাই। তাছাড়া কারেন্ট আছে না, বিদ্যুতের খুবই আমরা অভাবে আছি আমরা এখানে। আর বাচ্চা কাচ্চারাও আমরা স্কুলে পড়ানোর সুযোগ সুবিধা নাই, স্কুল নাই। কেউ অসুস্থ হলে কয়েক কিলোমিটার হেঁটে বা সাইকেলে গিয়ে সিএনজি আনতে হয়, আর বর্ষার সময় হেঁটেই যেতে হয় সেই কাদাযুক্ত পথে। পানির একমাত্র উৎস প্রাকৃতিক ছড়া আর কুয়ার পানি, কিন্তু সেই পানিই অস্বাস্থ্যকর, যার কারণে গ্রামবাসী প্রায়ই ভোগেন প্রাণীবাহিত নানা রোগে। এমন পরিস্থিতির মধ্যেই আসে রাজনৈতিক প্রতিশ্রুতি। নির্বাচনের সময় নানান আশ্বাস শোনা গেলেও ভোট শেষে গ্রামবাসী ফিরে যান একই হতাশায়। সীমান্তবর্তী এই গ্রামে অভাব অনটনে কেউ কেউ পাড়ি দিচ্ছেন ভারতের ত্রিপুরায়, আবার কেউ কেউ ধর্মান্তরিত হচ্ছেন বেঁচে থাকার তাগিদে। গ্রামের মানুষের একটাই দাবি, দ্রুত বিদ্যুৎ, রাস্তা, স্বাস্থ্যসেবা আর নিরাপদ পানির ব্যবস্থা করা হোক। এটি একটি গ্রামের গল্প নয়, ডিজিটাল বাংলাদেশের ভেতরে লুকিয়ে থাকা অ্যানালগ বাস্তবতার নির্মম ছবি। ধন্যবাদ। বিষয়টা আপনার মাধ্যমে শুনলাম, আমরা নিজেরা একবার সরজমিনে পরিদর্শন করবো। আর যদি ওইখানকার যারা নিবেশিরা আছেন তারা যদি আমার কাছে এসে বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন বা আবেদন করেন, আমরা সংশ্লিষ্ট অফিসের সাথে কথা বলে এগুলোর সমাধান চেষ্টা করবো। এক্ষেত্রে আমরা বলতে পারি যে কমলগঞ্জে যদি কেউ পিছিয়ে থাকে কোনো জনগোষ্ঠী, আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। দরিদ্র, অসহায় এবং সুবিধা থেকে বঞ্চিত ক্ষুদ্র নিগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের এই তৈলংপাড়ার মানুষের একটাই দাবি, যাতে এই গ্রামে স্কুল, বিদ্যুৎ এবং রাস্তার সংস্কার করা হয় এবং তারা যাতে একটু
সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই প্রত্যাশাই জানিয়েছেন।